আপনাদের স্বাগতম আমাদের কাশিম টিভিতে। গতবার যার কাছে ছিলাম তার কাছে আবার যাব। তার নাম হচ্ছে পাগল মুন্না। এখন তার সাথেই আমরা যাব। হ্যালো স্বাধীন, হ্যালো স্বাধীন হাসান। হ্যালো কাশিম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা এখন যে বুহেল সম্পর্কে একজনের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী আমরা তাকে যে কথা জিজ্ঞেস করেছি সে আমাদের তা বলেছে। এবং আজকে আমরা অনেক তথ্য হিসেবে আমরা জানতে পেরেছি যে সে নাকি এখনও বেঁচে আছে এবং তার স্ত্রী সন্তান সব কিছুই আছে, কিন্তু সে নাকি অসুখী। তার স্ত্রী চলে গেছে বুহেল গেম খেলার পরে এবং সে এখন সুস্থ আছে বলা যায়। সে আমাদের কাছ থেকে কিছু বলবে, আমাদের কাছে কিছু বলবে। এখন আমরা তার কাছ থেকে কিছু বলার মতো মানসিকতা তৈরি করে নেব এবং সে তো এখন আমরা তার কাছ থেকে যাব। বাট আপনি এখন শুনতেছেন তো? হ্যাঁ, হ্যালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাই, খাইছি। আপনার খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, আপনি একজন শিল্পপতি মানুষ, এত একটি বড়লোক মানুষ, তারপর আপনি আপনার স্ত্রীকে মারেন কেন? মারেন ওই আমি কিছু পাকবো আমি দিচ্ছে বাধা নাই, আমি দিচ্ছে আমার আমার নামে কে দিচ্ছে, আমার স্ত্রীকে মারছি দিকা আমার যাচ্ছি আমার কে দিচ্ছে আমার নামে। আপনার স্ত্রী সন্তান এগুলো আছে, আপনার সন্তানকে আপনি এইভাবে তাড়িয়ে দিয়েছেন, কেন দিয়েছেন? আপনার কি একটু মায়া লাগে না তাদের জন্য? না, কেন লাগে না? আমার সন্তানকে আব্বা মুন করেন কে আমার একটা বাচ্চা দেন, বাচ্চা ওই ওই চেয়ার 5 বছরের বাচ্চা মাইয়া সব চেয়ার আমার মায়ের ভাই। হ্যালো ভাই, আমার বউ ফোন দিছে বলে আপনাকে কাশিটির মধ্যে আপনাকে দেখানো হচ্ছে, কাশিম টিভির মধ্যে। আপনি একটু চুপ থাকেন ভাই। এই আমার কান্দে ভাই ভাই একটু চুপ থাকেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু জানলাম। সে তার স্ত্রীকে মারে এবং কেন মারে আমরা জানি। নারী নির্যাতন একটি অনেক খারাপ বিষয়। সে মারার পরও সে অনেক যন্ত্রণার পরে সে তার স্ত্রীকে মারে, কারণ তার একটি 5 বছরের বাচ্চা আছে। এই বাচ্চাটা রাইখা তার স্ত্রী চলে গেছে, তাই সে মারে। ওকে কাশেম, আজকের মতো থাক রাদিন। আমরা আগামী সময় এই সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব। হ্যালো কাশেম, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না?